তো গতকালকে আমরা অন্য মানুষের ওয়েব লিংকে যা দেখছিলাম বা অনেক সাইডে যা দেখছিলাম, আজকে আমরা নিজেদের থেকে করব। তো ফার্স্টে আমরা নিউ ট্যাব নিয়ে ড্রাইভ একটা চলে আসছে drive.google.com। আমরা ফার্স্টে এখানে যাবো, আমরা নিয়ে আমাদের ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পরে নিউ, দেন গুগল ডক্স, গুগল ডক্সে চলে যাব। আচ্ছা, গুগল ডক্সে আসার পর এখন হচ্ছে এখানে আমাদের যে টেমপ্লেটটা ওটা তৈরি করতে হবে, তার জন্য আমাদের দরকার টেবিল। তো টেবিলে ইনসার্টে যাব, ফার্স্টে ইনসার্টে যাই, দেন এখানে এখানে টেবিল আছে। এখানে আমরা চাইলে আমরা 4টা ঘরেও টেবিল নিতে পারি, চাইলে 2টা ঘরেও টেবিল নিতে পারি। আচ্ছা, আমি 4টা ঘরেই দেখাই। আচ্ছা, এখন এখানে আমাদের যে টেবিলটা এটা চলে আসছে। এখন ফার্স্ট আমরা যে ফার্স্ট কলামটা আছে, আমরা এই ফার্স্ট কলামে আমাদের পিক নিব। পিক তৈরি করা হয় নাই। আচ্ছা, আমি একটা পিক করি। প্রোফাইল পিক। এইটাই নিলাম ভাই। সেভ ইমেজ। না, এটা নিলে তো আবার হয় না, আমি তো মেয়ে মানুষ। না না ভাই, এটা সুন্দর আছে, আপনি নিতে পারেন। ভাই সামনে ছিল নিয়ে নিলাম, আমার তো ইনফরমেশন সব দিব আমার মেয়েদের। আর হইলো না তো। এটা নেওয়া যায় ভাই, এটাই নেই তাইলে। কার্টুন আপু, রিয়েল কোনো পিক দিতেন? রিয়েল পিক তো খুঁজে পাইতাছি না ভাই। আপু, আচ্ছা এখন একটা পিক দিলে হয় আর কি। না সব- হ্যাঁ সেটাই। আচ্ছা, ডেস্কটপ নিব। পিকটা আগে ডাউনলোড করে রাখলে ভালোই তো, বাট প্রবলেম তো ছিল, এই জন্য হয় নাই। আর যাক, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা এখন এখানে পিক আনবো আমাদের, দেন ইনসার্টে যাব, ইমেজ। এখান থেকে ইমেজে আছে, এখানে এখানে অনেক কথা আছে। এখানে আপনি চাইলে যে আপলোড ফ্রম কম্পিউটার, এখন আমি আমার ওই কম্পিউটার থেকে নিতে পারবো, বা সার্চ দা ওয়েব, আমি আমার যদি কোনো ওয়েব লিঙ্কের থেকে আমি আনতে চাই, বা আমার কোনো আমার ওয়েবসাইটে যদি কোনো থাকে, পিক থাকে, তখন আমি ওখান থেকে সার্চ দিয়ে এটা আনতে পারবো। এই যে এখানে আমি সার্চ দিলেই চলে আসবে। আমি ওই যে গুগলে থেকে যে আনলাম যখন, ওইটা আমি এইভাবে আনতে পারতাম। আমি যেটাই করলাম ওইটা আনতে পারবো। তারপর এখানে আমাদের আছে এই সেম এগুলা, এই ইমেজের সেম কাজ আমাদের এখানে আছে, আমরা চাইলে এখান থেকে করতে পারি। তারপর আছে ড্রাইভ। হ্যালো আয়শা আপু, জি জি আপু। বিদ্যুৎ চলে গেছিল তো নেট কালেকশন, আমি প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা, সেটা ক্লাস শেষ হোক দিয়ে দিব আপু। আচ্ছা ঠিক এখন আছে, ক্লাস থ্যাংক ইউ। করেন। আচ্ছা আচ্ছা, দেন এখন আমরা এখানে ড্রাইভ থেকে আমাদের গুগল ড্রাইভে যদি আমাদের কোনো পিক থাকে আমরা আনতে চাই, সেটা আনতে পারবো। তারপরে হচ্ছে গিয়ে ফটোস, এখানে যদি আমার ফটোস আমার কোনো পিক থাকে, মানে এখান থেকে যেই অপশন গুলো আছে, ইউআরএল। এখন ইউআরএলটা হচ্ছে গিয়ে এই যে আমি যে আনলাম পিকটা, ওই যে মনে আছে আমরা কালকে যে ইউআরএলটা আনছিলাম, ওইভাবে আমরা সেম এখানে ইউআরএলটা এনে বসায় দিব। এই ইউআরএল এ গেলে এই যে এখানে ওইভাবে আমরা সেম ইউআরএল টাই না, এই ইউআরএলটা এখানে বসায় দিব, তাহলে আমাদের পিকটা চলে আসবে। তারপরে হচ্ছে গিয়ে ক্যামেরা, এখন যদি আমি ইনস্ট্যান্ট পিক তুলতে চাই, পিক তুলে যদি আমি এখন সাবমিট করতে মানে বানাইতে চাই বা সাবমিট করতে চাই, কি তৈলো, যদি আমরা ইনস্ট্যান্ট চাই তাহলে আমরা ক্যামেরা ইউজ করব। তো যেহেতু আমি কম্পিউটার থেকে নেবো, তো আপলোড ফরম কম্পিউটার, ডেস্কটপ হয়েছে। আচ্ছা, ওপেন। কি আসছে? আনসাপোর্টেড ইমেজ ফাইল। ভাই এটা সাপোর্ট করে না, আমি অনেকটা নেই। কপাল কপাল। আচ্ছা ভাই, আমি আমার এই পিকটাই নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন আমরা এটা ছোট করে দিব।
আমরা আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে কি, আমরা যখন এই পিকটা সাইজ করব তখন কেউ আমরা এদিক থেকে এই মধ্যখান থেকে ধরে কেউ সাইজ করব না ভাই। আমরা সব সময় এই কর্নার থেকে ধরে সাইজ করব, তাইলে হচ্ছে কি এই পুরা সাইজটা মানে চারটা একটা সাইজে হবে। আপনার এখান থেকে যদি আমি সাইজ করি আমার পুরা সাইজটা নষ্ট হয়ে গেল। যে কোনো দিকটা যদি মধ্যখান থেকে সাইজ করি তাহলে আমার সাইজটা নষ্ট হয়ে যাবে। এজন্য সবসময় কর্নারের থেকে ধরে সাইজ করব পিক। আচ্ছা, সাইজ হইছে, যাই হয়েছে, দেন আমরা এটাকে ছোট করে দিব ঘরটাকে। হুম, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এখানে নাম লিখবো NAME, আমার নাম, আপনাদের নাম লিখবেন, আয়েশা ইসলাম। তারপর আমি জব লিখবো, জব ডিজিটাল মার্কেটার, ATR, ডিজিটাল মার্কেটার। তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ফোন 019906222403। ফোন নাম্বার হয় নাই তো, 403। তারপর হচ্ছে কি আমার ওয়েব লিংক আচ্ছা, ওয়েবসাইট দেওয়ার জন্য যা পুরা ওয়েবসাইটটা লেখা লাগবে না, জাস্ট ওয়েবটা লিখলেই হয়ে যাবে, www.aishaislam.com। আচ্ছা, তারপর আর কি আছে, ওয়েবসাইট, আচ্ছা ইমেল। এখন আমার ইমেল দিব। ইমেলের এখানে আপনারা যা ইমেলও লিখতে পারবেন বা জাস্ট ইও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি ইমেলই লিখলাম, ইমেল info dot আয়েশা ইসলাম @gmail.com। আচ্ছা, এখন আমি অ্যাড্রেস দিব আমার। অ্যাড্রেস বানানো নেই ভাই। অ্যাড্রেস শরিয়তপুর, জাস্ট এটুকুই। আচ্ছা, এখন হচ্ছে গিয়া জাস্ট আমাকে চিনে আমার পার্সোনাল ইনফো গুলা বা পার্সোনাল ডাটাটা হয়ে গেছে। এখন আমাদের যে এইগুলো আছে যে আমরা সোশ্যাল মিডিয়া করছিলাম, সেটা তো সবাই মনে আছে না, তাই না? এখন আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু আইকন ইউজ করব। এখন এই দুই ঘরের মাঝে এখন চাইলে আমরা এখানেও সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারি, চাইলে এখানেও সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারি। তো এখানে আমি করলাম না, এখানে আমি এটা যায় না কেন আবার, এটা যায় ভাই, এটা কন্ট্রোল দিলে তো যাইতেছে না। কেউ কি জানি এটা কিভাবে যাব? হ্যালো ভাই, ঘুমাই গেছে? আপু ডাইন পাশে যে ক্রস চিহ্ন ছিল তো। হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমে ফরম্যাটে যান। আচ্ছা ভাইয়া। আপু ওখানে রাইট ক্লিক করলেই হয়। এখান থেকে টেবিলে যান। আচ্ছা, এখান থেকে হবে না ডিলিট। আপু রাইট ক্লিক করে ডিলিট অপশন থাকে তো একটা। ডিলেট রতে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা ভাই, ভুলে গেছিলাম, সরি। যাই হয়েছে, তারপরে এখন আমরা এখানে আইকন গুলা বসাই দিব। এখন আমরা সেম ভাবে আইকন গুলা আনবো। ইমেজে যাব, এখান থেকে আনি তাইলে ইমেজ, এই যে ফেসবুক
সাইজ করে দেবো একদম ছোট ছোট। আবার সেম টুইটার, এখন আমরা চাইলে আরো অনেকেই মানে আমাদের যে আইকন গুলো লাগবে বা আমরা যদি দিতে চাই ওইটা আমরা বসাইতে পারবো। তো আমি এই দুইটাই দিলাম আর দেখানোর জন্য, আপনারা যখন দিবেন করে নিয়েন। আচ্ছা, এখন আমরা এখানে ফেসবুক আমরা লিঙ্কটা কিভাবে আনবো, কারণ এখানে এখন তো জাস্ট ফেসবুকের আইকনটা আসছে, ফেসবুকের লিঙ্কটা আসে নাই। এখন ফেসবুকের লিঙ্ক, এখন আমি ফেসবুকে যা ইউআরএলটা নিয়ে আসবো। কপি পেস্ট অ্যাপ্লাই। হ্যাঁ, এখন আমি এখানে করলে ফেসবুকে চলে যাবে ডিরেক্ট, এই যে দেওয়া আছে ইউআরএল। এখন আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা এই আইকন গুলা কিভাবে আনবো। এখানে আমরা সফট আইকন, এই সফট আইকন লেখা সার্চ দিব, দেন ফার্স্টে আমাদের যেই এটা আসবে, লিঙ্কটা আসবে, ওইখানে যাব। দেন এখন এইখানে আমরা যে কোনো ইটা লেখা সার্চ দিতে পারবো, যেমন ফেসবুক, ফেসবুক আইকন লিখে আমি সার্চ দিলাম। এখন এখানে আমরা কিন্তু আগেরবার যখন আমরা দেখছি যেই কাস্টমাইজ যেই এটা ছিল, টেমপ্লেটটা ছিল, ওইখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পেইড ভার্সন ছিল, যে আমরা পেইড নিয়ে দেন আমরা ই করতে পারবো, যে আমাদের আইকন গুলা সাইজ ই করে দিতে পারবো, যেমন স্কোয়ার বা গোল যে কোনো ই। কিন্তু এখানে আমরা যেখানে আমরা নিজের ইচ্ছা মতন সার্চ দিয়ে আনতে পারবো, যেমন শেপের আমরা চাই। আমি তো তখন গোল নিছিলাম, তো আপনারা যেভাবে নিতে পারেন ইচ্ছা আপনাদের, যে কোনো শেপের সাইজ। প্রত্যেকবার আমরা এখান থেকে ই করে আনবো, ঠিক আছে? এখান থেকে আইকন গুলা নিবো, আর যে শেপের নিবেন। কিন্তু আর একটা কথা, যদি ফেসবুকের গোল আইকন নেন, প্রত্যেকটা গোল আইকনে নিবেন, সেটা আপনাদের পছন্দ বা যেভাবে নেন, বাট গোল একরকম সাইজের শেপের দিলে ভালো লাগবে। আচ্ছা, মোটামুটি এখন আমাদের শেষ হয়ে গেল। এখন আরেকটা জিনিস হইতাছে গিয়া, এই যে এটা আমরা কালার করব। কালার হচ্ছে এখানে যে কোনো হালকা সবুজ কালার করলাম। আমাদের জিমেল আইডিটা আমরা একটু কালার করে দেই। এটা কি কালার করব? আচ্ছা, এটা হালকা ব্লু কালার করে দিলাম। আর এখন আমরা এটা আমার নামটাকে বোল্ড করব, বড় করে দিব। সাইজটা বড় করে দেই, 24। জব টাইটেল এগুলো আমরা 14, 24 করছি, 18 করে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি আমাদের একটাই হয়ে গেছে, টেমপ্লেট হয়ে গেছে। এখন আমাদের এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ফন্ট সাইজ। এখন এখন চাইলে আমরা আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারবো, যেমন যে আমি চেঞ্জ করে দিচ্ছি, হয়ে গেছে। আমরা যে কোনো আমাদের পছন্দের মতন আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে দিব। এটাই তো দিছিলাম, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাই থাক তাইলে। এখন মোটামুটি আমাদের টেমপ্লেটটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা বড় করে দেওয়াতে আমাদের হয়ে গেছে না, এটা বেশি বড় হয়ে গেছে, 14 দেই। আচ্ছা, এখন আমাদের একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এখন আমরা ওই আগের সেম প্রসেসে এটাকে ফার্স্টে কপি করব, দেন আমরা ওখানে সাবমিট করব। আপু, ওই সফট আইকনটা নিয়ে আবার একটু বলবেন, ওটা ওখান থেকে কিভাবে আনবো লোগো গুলো ডাউনলোড করে নাকি? অবশ্যই। আচ্ছা, আমি দেখাই দেবো, এটা আমি শেষ করি। জি আপু। আচ্ছা ভাই, দেন আমরা জিমেলে যাব। আপু, লিঙ্ক গুলাতে কি সফট আইকন গুলাতে কি লিঙ্ক গুলা কানেক্ট করা হয়েছে? না না, আপনি সফট আইকন থেকে জাস্ট ওই আইকনটা আনবেন, লিংক তো আনার পরে কানেক্ট করবেন ভাইয়া। আচ্ছা।
আচ্ছা, তারপরে সি অল সেটিংস। তারপরে আগের সেই জায়গায় এখন নতুন একটা ক্রিয়েট করব। তো আমি আমার নাম দেই। আমি আমার নামটা এখানে করে দিলাম। তো এখানে কিন্তু চলে আসছে আমাদের পেস্ট। হ্যাঁ, এখন আমরা কিন্তু চাইলে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, সেটা ওই যে আগে আমরা সবাই জানি, সেটা আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবো, কিন্তু এখন এটা আমি চেঞ্জ করে দিব। যেমন এই নামেই দিব, আর এটা থাক, এটা এইভাবেই থাক, বা আমরা চাইলেও এটা দিতে পারি। এইটা তো আমরা সবাই জানি, তাই না, যে এটা কিভাবে কি করব। দেন এখন আমি সেভ করে দিব, সেভ চেঞ্জ। এই যে সেভ হয়ে গেছে। এখন কিন্তু এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমি কাউকে পাঠাতে চাই, তাইলে আমি যে এটা সেট করছি, এই যে আমার ইমেল সিগনেচার, এই ইমেল সিগনেচারটা চলে যাবে। যেহেতু আমি দুইটাই সেট করছি, আমি এখন যাকে পাঠাবো তার কাছে চলে যাবে, আর যদি আমি কাউকে রিপ্লাই দেই তার কাছে চলে যাবে, যেহেতু আমি দুইটার জায়গায় আমি একটা ইমেল সিগনেচার সেট করছি। হয়ে গেল। এই যে ঠিক আছে।